গোসল করার সময় সামান্য ভুলের কারণে আপনার নামাজ হচ্ছে না, আপনার আমল নামা সব শেষ হয়ে যাচ্ছে। সামান্য ভুলের কারণে আমরা এগুলা করি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, নাপাক হলে পবিত্র হও। আমরা প্রথম যে ভুলটা করি এটা হলো আমাদের শরীরে নাপাক লাগছে, শরীর অপবিত্র হয়ে গেছে, লুঙ্গিতে নাপাক লাগছে বা শরীরে রানের নাপাক লাগছে, আমরা নাপাকে আগে পরিষ্কার করি না। হয়তো পুকুরে জাপ দিই, নতুবা শাওয়ার চাললাম, বাথরুমে গেলাম, পানি ডাললাম, হালকা গোসাইলাম, শেষ হয়ে গেল। না, হবে না। আপনাকে আগে নাপাকি পরিষ্কার করতে হবে। আপনি নাপাকি পরিষ্কার না করলে এমনি জাপ দিলেন পুকুরে বা আপনি পানি দিলেন, আপনার নাপাকি দেয়া নাও যেতে পারে। যদি আপনার নাপাকি না যায়, নাপাক জিনিসটা না যায়, তাহলে আপনার নামাজও হবে না, আপনার ওযু দিয়ে কাজ হবে না, কিছুই হবে না। এই জন্যই আপনাকে প্রথমে অবশ্যই গোসল করার সময় নাপাক যেখানে লাগছে, লুঙ্গিতে হোক, আপনার প্যান্টে হোক, পায়জামায় হোক, আপনার কাপড়ে হোক, আপনি নাপাকটা আগে পরিষ্কার করবেন। রানে লাগলে রানটা আগে ধুইবেন, তারপরে গোসলের চিন্তা। দ্বিতীয় নম্বর, আমরা অনেক মানুষ, বিশেষ করে গ্রাম এলাকার অনেক মানুষ, আমরা পুকুরে গোসল করতে গিয়ে কুলি করে না, নাকে পানি দেয় না, অথবা অনেকে কুলি করা বা নাকে পানি দেওয়া এটা যে দরকার, ফরজ, এটা বুঝে না। গোসলের ফরজ নাকে পানি দেওয়া এবং কুলি করা, কুলি করতে হবে, নাকেও পানি দিতে হবে। আমরা গোসলে গেলাম, নাকেও পানি দিই না, কুলি করি না, লাভ দিলাম, গোসল করলাম, চলে আসলাম, আপনার গোসল হয় নাই, আপনার নামাজ হবে না, আপনার তারাবি হবে না, রমজান মাসের মতো মাসে আপনার ইবাদত হবে না। রমজান ছাড়া অন্য মাসেও আপনি জুমার নামাজে আসছেন, জুমার নামাজটা পর্যন্ত আপনার হচ্ছে না, কারণ আপনার ফরজ গোসল ঠিক নাই। তৃতীয় নম্বর, আমরা তাড়াহুড়ো করে গোসল করি। অনেকে গোসল করতে গেছে, সাবান লাগাইছে, দেখা যায় কানে সাবান রয়ে গেছে, কানে সাবান রয়ে গেছে, আসে গোসল করে আসার পরে যখন টাওয়াল দিয়া অথবা গামছা দিয়া গোসাইতেছে, শরীর মুছতেছে, তখন থেকে সাবান। তো আপনি এত তাড়াহুড়ো করে গোসল করলেন, আপনার শরীরে সব জায়গায় পানি পৌঁছলো না, আপনার ফরজ গোসল আদায় হয় নাই। আপনার গোসল আদায় না হলে নামাজ হবে না। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে কিভাবে গোসল করতে হবে। আপনি যখন গোসল করবেন, প্রথমে আপনার দুইটা হাত কবজি পর্যন্ত ধুইবেন, নাপাকি থাকলে নাপাকি পরিষ্কার করবেন, তারপরে ওযু করবেন। ওযু নামাজের ওযু, পাও দোয়া ছাড়া। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, হাদিসটা সহিহ বুখারী শরীফের মধ্যে আছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ইগতাসালা মিনাল জানাবাতি, যখন রাসূল পবিত্র গোসল করতেন, নাপাকি থেকে গোসল করতেন, ফরজ গোসল করতেন, তো গাসাল ইয়াদাইহি, রাসূল প্রথমে হাত ধুইতেন কবজি পর্যন্ত, সুম্মা তাওয়াদ্দাওয়া, এরপর রাসূল উযু করতেন, উযু লিস সালাত, যেভাবে নামাজের উযু করে। এরপর রাসূল শরীরে পানি ঢালতেন, এরপরে শেষে রাসূল কাদামাই, রাসূলের দুই পা মুবারক ধৌত করতেন। এটাই নয় আপনি বাথরুমে ঢুকছেন, গোসল করবেন, আপনি প্রথম নাপাকি পরিষ্কার করুন, হাত কবজি পর্যন্ত ধুন, আপনার শরীরে নাপাকি লাগাল পরিষ্কার করুন, এরপরে আপনাকে উযু করুন। উযু করার পরে আপনার শরীরে পানি ঢালুন এবং ভালো করে খেয়াল রাখুন আপনি যে আপনার শরীরে নাপাকি আছে কিনা, সব জায়গায় পানি পৌঁছেছে কিনা। এরপরে যখন আপনি এই ধরনের গোসল করবেন, আপনি নামাজ পড়েন, সমস্যা নাই। অনেকে গোসল করার পরে উযু করেন, দেখুন গোসল করার পরে অজু নাই, গোসলের মধ্যে অজু আছে। আপনি যখন গোসল করলেন, আপনার নাকে পানি ঢুকলো, আপনি কুলি করলেন এবং সমস্ত অঙ্গ ধুইলেন, আপনার অজু হয়ে গেছে। গোসল করার পরে অজু করা এটা ইসরাফ, অপচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে গোসল অজু করার তৌফিক দান করুন। আমরা যেন আমলগুলো যাই করি আল্লাহ যেন আমাদের কবুল করেন, সহি নিয়মে যেন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। আমিন।